আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে। ভালো মন্দ সব কিছুই আমরা চিনি বা আমরা সব কিছু ভালো মন্দ অনুভব করতে পারি। আজ দুনিয়ার বুকে চলতে হলে শুধু আমাদের নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি ইসলামের একটা ভিত্তি। ইসলামের ভিত্তি আরও রয়েছে আমাদের ভিতরে, যে আমরা দুনিয়ার থেকে সমস্ত ফিতনা ফেসাদকে আমাদেরকে দূরীভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আজ আমাদের ভিতরে যেরকমভাবে মদ, ফেন্সিডিল, তারপর আমার ভিতরে ফিতনা ফেসাদ, হিংসা, নিন্দা, কাটাকাটি, হারাহানি, পরনিন্দা, যেই সমস্ত জিনিসগুলো আজকে আমার ভিতরে লিপ্ত রয়েছে, এর থেকে আমাদের হেফাজত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব, কিন্তু তোমাদের ভিতরে যে হিংসা করার গুনাহ, যে বড় একটা গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে কখনো তোমাদেরকে ক্ষমা করব না। তাই আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এলাকার ভিতর থেকে যেই সমস্ত মদ, গাঁজা, ফেন্সিডিল, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আজকে যেই সব জিনিসগুলো খাচ্ছে এবং রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এর থেকে আমাদের তাদেরকে হেফাজত করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করা। আজ আমাদের যাদের নিজেদের ছেলেমেয়ে রয়েছে, যদি আজ আমরা প্রত্যেকে যার নিজের ছেলেমেয়েকে নিজেরা শাসাই দিই, নিজেরা যদি নিজের ছেলেমেয়েদেরকে আমরা ইসলামিক তরবিয়ত শিক্ষা দিই, তাহলে আমাদের মাঝ থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি যেগুলো আছে, সমস্ত জিনিসগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদের শুধু নামাজ পড়লে হবে না, আমাদের শুধু রোজা রাখলে হবে না, আমাদের শুধু ইসলামী পরিবেশ দেখাইলে হবে না, আমাদের প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমনটি আজ আমাদের মাঝে যে সমস্ত সংখ্যালঘুগুলো রয়েছে, সংখ্যালঘু, এদের দিকে সর্বক্ষণ সর্বসময় আমাদের সদাই নজর রাখা, যে তাদের কোনো ক্ষতি, খেয়ানত তাদের পরে কেউ প্রসার করে কিনা, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয়, জুলুমিয়ত থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আমাদের গায়ে যাদের শক্তি আছে, আমরা যেন কাউকে জুলুম না করি, তাহলে আমাদের পরে কেউ জুলুমি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজলামু ওয়া লা তুজলিমু। যদি তোমরা কেউ জুলুমি না করো, তাহলে তোমাদের পরে জুলুমি করা হবে না। আল্লাহ বলেন যে তোমরা আমার সঙ্গে জুলুমি করো না, আমি তোমাদের সঙ্গে জুলুমি করব না। এই জন্য আমরা দুনিয়ার বুকে যারা জীবিত আছি, আমরা প্রত্যেকেই সর্বক্ষণ সর্বসময় সদাসময় আমরা ইসলামের দিকে লক্ষ্য রাখি। আসুন আমরা ইসলামের দলভুক্ত হই, আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হচ্ছে সবচাইতে নবীর ওয়ারিস। আমরা ওলামাদের পক্ষ ধরি, আমরা ওলামাদের পিছনে থাকার জন্য প্রচেষ্টা করি। ওলামাদেরকে নিয়ে যেন আমরা থাকতে পারি, ওলামাদেরকে যেন আমরা মহব্বত করতে পারি। কিয়ামতের ময়দানে যেন এই ওলামাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আসুন আমরা প্রত্যেকটা মুমিন, মুসলমান নয় শুধু, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, উপজাতি, মহা উপজাতি যারা আমরা প্রত্যেকেই আছি, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা সকলে ওলামাদের ছায়াতলে যাই, আমরা সকলেই ওলামাদের পিছনেই থাকি, আমরা ওলামাদেরকে সামনে নিয়ে চলি। তাহলে আপনার আমার জন্য ইহকাল পরকাল প্রত্যেকটা কালে আপনার আমার জন্য শান্তি এবং কামিয়াবি আসবে। তাই আমরা ঐক্যবদ্ধ হই,
যে আমরা দুর্নীতি থেকে ফিতনা ফেসাদ যা কিছু আছে সব কিছুকে যেন দূরীভূত করতে পারি। আল্লাহ রাব্বুল আলমিনের শক্তি নিয়া, আল্লাহ রাব্বুল আলমিনের আইন নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নিয়া যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকের সেরকমভাবে কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে দুর্নীতি রাহাজানি যা কিছু আছে এর থেকে আমরা হেফাজত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।